বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার সময় বিএসএফ এর ৯৭ নম্বর ব্যাটালিয়নের হাতে আটক এক ভারতীয় নাগরিক। শনিবার রাত ২টো নাগাদ উত্তর জেলার তারাকপুর মোহনটিকি এলাকার এই ঘটনা। জানা গিয়েছে, বাংলাদেশের সিলেট জেলার মিজাই এলগেল থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে প্রবীর দাস। তার বাড়ি কদমতলা থানার রাজনগর পঞ্চায়েত এলাকায়। প্রবীর দাস জানিয়েছেন, মা মারা যাওয়ার পর দাদার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বাংলাদেশে চলে যান। এখন বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে চেয়েছিলেন। এভাবে আসতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়েন। কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ এই খবর জানিয়েছেন। কাল রাতে বিএসএফ আমাদের যে পিয়ারাছড়া বিওপি আছে 97, তারা তাদের পেট্রোলিং করছিল তাদের আরও এরিয়ার মধ্যে। পেট্রোলিংয়ের সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশের সাইড থেকে ইলিগেলি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্নামেন্ট পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে তার নাম জানায় যে তার নাম প্রবীর দাস, বাবার নাম পুলিন দাস, বাড়ি আমাদের কদমতলা এরিয়ায় মধ্যরাজনগর। তো যথারীতি সে ইলিগেলি ভারতবর্ষে প্রবেশ করছিল, তো আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। এখন আমরা তার এগেনস্টে সেকশন 3 IBB একটা কেস নিচ্ছি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো। অ্যাকচুয়ালি সে কি ভারতীয় নাগরিক? হ্যাঁ, অ্যাকচুয়ালি সে ভারতীয় নাগরিক, তার কাছে ভোটার আইডি এবং আধার কার্ড আছে, কিন্তু সে ইলিগেলি বাংলাদেশে গিয়েছিল এবং ইলিগেলি আবার ফিরে আসছিল। তার কাছে বৈধ কোনো ডকুমেন্টস নেই।